রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিভ্রান্তি। সরকারিভাবে যে সংখ্যা জানানো হচ্ছে তার চেয়ে প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে দাবি করছেন অনেকেই, কিন্তু নিহতের সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। সরকারি হিসাবে যে নিহতের সংখ্যা দেয়া হয়েছে তা সঠিক নয় জানিয়ে শুরু থেকেই হতাহতের সংখ্যা লুকোচুরির অভিযোগ করে আসছেন মাইলস্টোনের শিক্ষার্থীরা। এদিকে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের ওপরও চড়াও হয়েছে মাইলস্টোনের দুর্ঘটনাস্থলে ভিড় জমানো ছাত্রসহ উৎসুক জনতা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া, তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে সহ দায়িত্ব পালনে যে তাদের হামলার শিকার কিভাবে হতে হয়েছে মাইলস্টোন সংবাদ সংগ্রহে যে এরই এক প্রতিবেদনে। চ্যানেল 24 এর সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ বিবিসি বাংলাকে বলেন, উৎসুক জনতারা বলছে সাংবাদিকেরা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তারা বলছে নিহতের সংখ্যা 200 থেকে 300, কিন্তু সাংবাদিকেরা বলছে 30 জন। এটা কিন্তু সঠিক নয়। সাংবাদিকদের উপর এমন অপবাদ কিংবা চাপ আগেও ছিল জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে বাধা আগেও ছিল, তবে সাংবাদিকদের উপর ইট ছোড়া কিংবা হামলা করা এমনটা আগে ছিল না। ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার আরিফুল ইসলাম বলেন, মাইলস্টোনের সামনে ঘটনাস্থলে থেকে যখন তিনি সংবাদ সরাসরি সম্প্রচার করছিলেন সে সময় বেশ কয়েকজন তাকে ঘিরে তার কাজে বাধা দেয় এবং তাকে লাইভ বন্ধ করে চলে যেতে বলে। নিহতের প্রকৃত তথ্য প্রকাশ না করলে খবর সংগ্রহ করতে দিবে না বলেও জানায় ভিড় করে থাকা উৎসুক জনতা। 21 জুলাই যেদিন মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে সেদিন ঘটনাস্থল থেকে গুরুতর আহতদের হেলিকপ্টারে করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলায় উৎসুক জনতার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। কেউ কেউ অভিযোগ করেন স্কুল মাঠে হেলিকপ্টার নামিয়ে ওই হেলিকপ্টারে করেই লাশ সরিয়ে ফেলা হচ্ছে। পরবর্তীতে যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এবং নিহতের আসল সংখ্যা নিয়ে সাধারণ জনমনে প্রশ্ন তৈরি হয়। বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং নির্ভরযোগ্য অনেক গণমাধ্যম থাকার পরও তরুণ প্রজন্ম হাতে মোবাইল নিয়ে কোনো পূর্বসূত্র কিংবা তদন্ত ছাড়া একটি ভিডিও করে তার সাথে তথ্যবিহীন একটি ক্যাপশন জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরবর্তীতে ভাইরাল হয়ে পড়ে। এভাবেই মিথ্যা তথ্যের ভাঁজে চাপা পড়ে যায় আসল তথ্য। এমনকি সাধারণ জনগণও গণমাধ্যমের বাহিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন তথ্যকেই বেশি বিশ্বাস করছে। এদিকে আইএসপিআর এর রিপোর্ট এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নিহতের রিপোর্টের সাথে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত রিপোর্টের কোনো মিল না থাকায় হতাহতের সংখ্যা নিয়ে আরও বিতর্কের জন্ম নিয়েছে। প্রশাসনের বিরুদ্ধে দাবি করা হচ্ছে বহু লাশ গুম করা হয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।